বাঙালির শীতকাল মানেই কিন্তু নলেন গুড় আর পিঠে পুলি। আর সেটা যদি দুটোর কম্বিনেশন একসাথে হয় তাহলে কেমন হয়? একদম ঠিক। আজকের আমার রান্নাঘরে তৈরি হচ্ছে পুলি পিঠে বা নারকোল পিঠে। এটা বানানোর জন্য প্রথমে আমি পুর বা ছাইটা করে নেব। এর জন্য আমি প্রথমে নারকেলগুলোকে খুব ভালো করে কুড়িয়ে নিয়েছি। এরপর কড়াইতে নারকেল কোড়া, সামান্য জল ও পরিমাণ মতো বাতাসা দিয়ে খুব ভালো করে পাক করে নিতে হবে। আমি এখানে বাতাসা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে চিনি বা পাটালি গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর আমি ওর মধ্যে কয়েকটা এলাচের টুকরো দিয়ে দিয়েছি। সমানে কিন্তু এটাকে নাড়তে হবে, না হলে কড়াইয়ের নিচে লেগে ধরবে। নাড়তে নাড়তে যখন চিটচিটে ভাব হয়ে আসবে তখন বুঝবো আমাদের নারকেলের পুরটা রেডি হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যে বা অন্য একটি পাত্রে জল গরম করে তার মধ্যে সামান্য নুন ফেলে দিতে হবে। নুনটা ভালোভাবে জলের মধ্যে মিশে গেলে আগে থেকে চালের গুঁড়ো ও ময়দা একসাথে মিক্সড করে রাখা মিশ্রণটি ওর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটা মণ্ড বানিয়ে নিতে হবে। ময়দা ও চালের গুঁড়োর পরিমাণ 2:1 হবে। ঠিক এরকম চিটচিটে মতো হয়ে এলে নামিয়ে নেব। তারপরে খুব ভালোভাবে হাত দিয়ে মণ্ডটা মাখিয়ে নেব, ঠিক যেভাবে আমরা লুচির মণ্ড মাখি। যদি দেখা যায় যে খুব নরম হয়ে গেছে তাহলে ওর সাথে আরও একটু চালের গুঁড়ো অ্যাড করে নেব। যখনই দেখব হাতে আর লেগে ধরছে না তখনই জানবো মাখাটা পুরোপুরি হয়ে গেছে। এরপর ওই মণ্ডটা থেকে ছোট ছোট লেচির মতো কেটে নিয়ে দু হাতে খুব ভালোভাবে গোল করে নিতে হবে। হাতের মধ্যে সামান্য তেল লাগিয়ে নিয়েছি যাতে হাতে লেগে না যায়। এরপর ওই গোল অংশটা থেকে এরকম আস্তে আস্তে চ্যাপটা করে চারিদিক থেকে একটু একটু করে হাত দিয়ে প্রেস করে একটা বাটির মতো গড়ে নিতে হবে। এরপর ওর মধ্যে নারকেলের পুরটা দিয়ে ভালো করে দুধার মুড়ে নিতে হবে এইভাবে। এইবার অন্য একটি পাত্রের মধ্যে গরম জল গরম করে তার মধ্যে একটা ছোট্ট বাটির ভিতর ওই পিঠেগুলো দিয়ে ভালো সাদা পাতলা কাপড় দিয়ে মুড়ে নিয়ে বাটিটাকে উল্টে এইভাবে বসিয়ে দিতে হবে। যাতে খুলে না যায় কাপড়টা, সেই জন্য কাপড়টা একটু বড় নিতে হবে যাতে কাপড়টি পিছনের দিকে খুব ভালোভাবে বেঁধে দেওয়া যায়। এইভাবে 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পুলি পিঠে বা নারকোল পিঠে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাদেরকে জানাবেন আর আমাদের সঙ্গে থাকবেন। আজ এই পর্যন্ত।